এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। 24 ঘন্টায় অনাহারে গাজায় 26 জনের মৃত্যু। ইউক্রেনীয় সেনা হটানোর পর প্রথমবার কুরস্ক পরিদর্শনে পুতিন। ভারতে বন্দুক যুদ্ধে 30 মাওবাদী নিহত। পাকিস্তানে স্কুল বাসে বোমা হামলা, নিহত 5। গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র হামলা রুখতে ট্রাম্পের মহাপরিকল্পনা। অপারেশন সিঁদুর নিয়ে পোস্ট জামিন পেলেন ভারতীয় অধ্যাপক আলী খান মাহমুদাবাদ। 24 ঘন্টায় অনাহারে গাজায় 26 জনের মৃত্যু। একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জানিয়েছে গত 24 ঘন্টায় অবরুদ্ধ গাজা উপত্যকায় কমপক্ষে 26 জন ফিলিস্তিনি অনাহারে ও চিকিৎসার অভাবে মারা গেছে, যার মধ্যে 9 জনই শিশু। হিউম্যান রাইটস মনিটর মঙ্গলবার জানিয়েছে বয়স্ক রোগী এবং শিশুদের মধ্যে মৃত্যুর হার নাটকীয়ভাবে বেড়েছে। ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজার জনসংখ্যাকে দুর্বল ও ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে অবরোধ দিয়ে এই মৃত্যু হার বাড়ছে। জেনেভা ভিত্তিক সংস্থাটি জানিয়েছে এই অবস্থার মধ্যে রয়েছে চলমান ব্যাপক অবরোধের পাশাপাশি ইচ্ছাকৃতভাবে অনাহার, তীব্র দুর্ভোগ এবং চিকিৎসা সেবা থেকে পদ্ধতিগতভাবে বঞ্চনা। ইউরোমেড জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের শক্তিশালী পর্যবেক্ষণ ব্যবস্থার অভাবের কারণে অসংখ্য মৃত্যুকে প্রাকৃতিক কারণ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে, যদিও এগুলি প্রতিরোধ করা যেত। মানবাধিকার সংস্থার মাঠকর্মীরা সাম্প্রতিক কয়েক ঘন্টায় জোরপূর্বক বাস্তুচ্যুত এবং ক্ষুধার্ত অবস্থায় থাকা বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে দুঃখজনক বিবরণ রেকর্ড করেছে। ইউক্রেনীয় সেনা হটানোর পর প্রথমবার কুরস্ক পরিদর্শনে পুতিন। টানা 3 বছর বেশ সময় ধরে যুদ্ধে লিপ্ত রয়েছে রাশিয়া ও ইউক্রেন। তাদের সম্মুখ যুদ্ধের গুরুত্বপূর্ণ অঞ্চল কুরস্ক। প্রাথমিকভাবে মস্কো এই অঞ্চলের নিয়ন্ত্রণ হারায়। সম্প্রতি হারানো অঞ্চলটিতে নিজেদের দখল পুনঃপ্রতিষ্ঠা করেছে রুশ বাহিনী। সেখান থেকে গত মাসে ইউক্রেনীয় সেনাদের হটিয়ে দিয়েছে তারা। কিয়েভের কাছ থেকে কুরস্ক পুনরুদ্ধারের পর প্রথম সেই অঞ্চল পরিদর্শনে গিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে ইউক্রেনের তরফে মঙ্গলবার জানানো হয়েছে যে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় 9 সেনা হারিয়েছে তারা। 2023 সালের শেষের দিক থেকে কুরস্ক বাদে বেশিরভাগ যুদ্ধক্ষেত্রে সুবিধা পেয়েছে রাশিয়া। সংঘাতের চরম মুহূর্তে কুরস্কের 1400 বর্গ কিলোমিটার এলাকা দখলে নেয় ইউক্রেনীয় বাহিনী। ভারতে বন্দুক যুদ্ধে 30 মাওবাদী নিহত। ভারতের যৌথ বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত শীর্ষ মাওবাদী নেতা কেশব রাও ওরফে বাসর রাজ। পুলিশের তার মাথার দাম হেঁকেছিল 1 কোটি রুপি। নিহত হয়েছেন যৌথ বাহিনীর অভিযানে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন 2026 সালের মধ্যে ভারতকে মাওবাদী মুক্ত করা হবে। তারপর থেকেই দেশটির বিভিন্ন জায়গায় মাওবাদী দমন অভিযান শুরু হয়। সেই অভিযানের অংশ হিসেবে বুধবার সকালে ছত্তিশগড়ের নবায়নপুরের অভুজমারে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধ শুরু হয়। এই দুর্গম পাহাড়ি এলাকা অভুজমার মাওবাদী শক্ত ঘাঁটি বলে পরিচিত। গোপন সূত্রে পুলিশের কাছে খবর ছিল অভুজমারে লুকিয়ে রয়েছেন এক মাওবাদী কমান্ডার। প্রথমে তার পরিচয় প্রকাশ করা হয়নি, তবে পরে জানা যায় ওই কমান্ডারই হলেন বাসর রাজ। গত 21 এপ্রিল থেকে কারিগোট্টা পাহাড় এলাকায় শুরু হয় মাওবাদী দমন অভিযান। কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ এর জঙ্গল যুদ্ধে প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো বাহিনী কোবরার পাশাপাশি ছত্তিশগড়ের সশস্ত্র পুলিশ ও ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড বাহিনী, মহারাষ্ট্র পুলিশের C-7, তেলেঙ্গানা পুলিশের মাওবাদী দমন বাহিনী রয়েছে ওই দলে। পাকিস্তানে স্কুলগামে বোমা হামলা, নিহত 5। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুস্তার বিভাগে স্কুলগামে বোমা হামলার ঘটনা ঘটিয়েছে। এতে অন্তত 5 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 38 জন। খুস্তারের সরকারি কর্মকর্তা ইয়াসির ইকবাল দোস্তি এ তথ্য জানিয়েছেন। বুধবার সকালে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুল বাসে আত্মঘাতী বোমা হামলার এ ঘটনা ঘটে। ইয়াসির ইকবাল বলেছেন, বাসটি আর্মি পাবলিক স্কুলের। বাসটি যখন শিশুদের আনছিল তখন এতে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। পাকিস্তানের সেনাবাহিনী হামলা নিন্দা জানিয়ে দাবি করেছে ভারতের প্রক্সিরা এতে জড়িত।
তবে তারা দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ হামলার কঠোর নিন্দা জানিয়ে ভারতকে দোষারোপ করেছেন। তবে ভারত পাকিস্তানের এমন অভিযোগের ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি। হামলায় যে 5 জন নিহত হয়েছে তাদের মধ্যে 3 জন শিশু আর বাকি 2 জন প্রাপ্তবয়স্ক। হামলার তীব্রতা বেশি হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র হামলা রুখতে ট্রাম্পের মহাপরিকল্পনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিশাল অঙ্কের আর্থিক বিনিয়োগে আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তনের ঘোষণা করেছেন। গোল্ডেন ডোম নামের এই অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা 4 বছরের মধ্যে আমেরিকার আকাশকে ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করবে বলে তিনি দাবি করেছেন। হোয়াইট হাউস থেকে ট্রাম্প জানিয়েছেন এই মহাপরিকল্পনা বাস্তবায়নে আমেরিকার কোষাগার থেকে প্রায় 17,500 কোটি ডলার ব্যয় হবে। প্রাথমিকভাবে এই প্রতিরক্ষা ব্যবস্থা তৈরিতে 2,500 কোটি ডলার বরাদ্দ করা হয়েছে। ট্রাম্পের অনুমান 2029 সালের মধ্যে এই নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকার হাতে চলে আসবে। নির্বাচনী প্রচারণার সময় থেকে ট্রাম্প বারবার একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢাল তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। জামিন পেলেন ভারতীয় অধ্যাপক আলী খান মাহমুদাবাদ। অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন অপারেশন সিঁদুর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার পর গ্রেফতার হওয়া অধ্যাপক আলী খান মাহমুদাবাদ আজ বুধবার ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি এন কোটিশ্বর সিংহাসনে ডিসিশন বেঞ্চ হরিয়ানার অলোক বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকের জামিন মঞ্জুর করেন। তবে জামিন পেলেও অধ্যাপক আলী খানকে তার বিরুদ্ধে আনা অভিযোগ ও মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়নি। বরং বিচারপতি সূর্যকান্ত প্রশ্ন করেন, মত প্রকাশের স্বাধীনতা সবার কাছে ঠিকই, কিন্তু দানবেরা যখন দেশ আক্রমণ করছে তখন সস্তা প্রচার পাওয়ার কোনো প্রয়োজন অধ্যাপকের ছিল কি? এদিন জামিনের আবেদন গ্রাহ্য করার পাশাপাশি সুপ্রিম কোর্ট মামলার তদন্ত সম্পর্কিত বিষয়ে একাধিক নির্দেশও দিয়েছেন। যেমন বলা হয়েছে, হরিয়ানা পুলিশকে 24 ঘন্টার মধ্যে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করতে হবে। দলে উচ্চ পদস্থ IPS কর্মকর্তাদের রাখতে হবে। দলের সদস্যদের কেউ হরিয়ানা বা দিল্লি পুলিশের সদস্য হবেন না। দলের অন্তত 1 সদস্য নারী হতে হবে। অধ্যাপক মাহমুদাবাদের জন্য কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যেমন এই মামলা নিয়ে তিনি কিছু লিখতে ও বলতে পারবেন না। পেহেলগাম কাণ্ড ও এরপরের ঘটনাবলী এবং ভারত পাকিস্তান সংঘাত নিয়ে কোনো মন্তব্য করতে পারবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পোস্ট দিবেন না। তাছাড়া তার পাসপোর্ট পুলিশের কাছে জমা দিতে হবে।